সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট এমএসভিপি কে থ্রেট দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে। এবার রীতিমতো থ্রেট দেওয়ার অভিযোগ উঠল সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট এমএসভিপি কে। বীরভূম জেলার অন্তর্গত রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী এমএসভিপি কে থ্রেট তৃণমূল কংগ্রেসের নেতা ওয়াসিম আলী ভিক্টরের। পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী ওয়াসিম আলী ভিক্টর এদিন ঘটনার পর থেকেই ওই আধিকারিক আতঙ্কে দিন কাটাচ্ছেন। এই বিষয় নিয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তরের সহ স্বাস্থ্য দপ্তরের 10টি জায়গায় লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি। বীরভূম রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে একটি বেসরকারি সংস্থা কর্মী বিকি শেখ বেশ কয়েকদিন ধরে নিয়ম মেনে ডিউটি করছিলেন না। এই বিষয়ে অভিযোগ করেছিলেন অ্যাসিস্ট্যান্ট এমএসভিপি 1 মাস আগে। তার কোনো সদুত্তর পাওয়া যায়নি। পুনরায় চলতি মাসের 17 তারিখে তাকে চিঠি মেইল করা হয়। মেইল করার পরবর্তীকালে তৃণমূল নেতা ওয়াসিম আলী ভিক্টর সহ আরো দুজন এসেই রুমের মধ্যেই এমএসভিপি কে এক ধরনের হুমকি দিয়ে যান। এরপর থেকেই আতঙ্কে দিন কাটাচ্ছেন তিনি। ঘটনা হচ্ছে, আমি 17 তারিখে দুপুর 3:30 নাগাদ বসে আছি আমার চেম্বারে, মানে বাইরে বসেছিলাম। তো হঠাৎ করে স্থানীয় একটি ছেলে আর কি, ভিক্টর নামে, আমাকে বাইরে বললো যে স্যার আপনার সাথে কথা আছে। ঠিক আছে, আসুন চেম্বারে। তো উনি এলেন, আমিও এলাম। তো ওনার বক্তব্য হচ্ছে যে আমি 1 মাস আগে একটা চিঠি করেছিলাম বিকি শেখ বলে, আমাদের একজন ওয়ার্ড বয় আছে অল সার্ভিস গ্লোবাল প্রাইভেট লিমিটেডের। সে কাজকর্মে খুব ঢিলে দিচ্ছে, মানে সময় মতো তাকে পাওয়া যায় না, ওয়ার্ডের মধ্যে ড্রেস পরে না, কোনো আইডেন্টিটি কার্ড ঝুলায় না গলায়, এই সমস্ত একটা অভিযোগ ছিল। এবং সেটা সত্যি, মানে আমি গিয়েও দেখেছি। তো সেইটা নিয়ে ওদের কোম্পানিকে একটা চিঠি করেছিলাম যে এই ছেলেটির এগেনস্টে কমপ্লেন আছে আমার, আপনারা ব্যাপারটা দেখুন। তো কোম্পানি গত 1 মাসে কিছু করেনি। 17ই মার্চ সোমবার দিন আমি আবার একটা রিমাইন্ডার দিই। রিমাইন্ডারটা আমি মেল করি হচ্ছে 1টা 24-এ, মানে আমাদের অল সার্ভিস গ্লোবাল প্রাইভেট লিমিটেডের মেল আইডিতে। 3:30 নাগাদ উনি আসেন, সঙ্গে আরেকটি ছেলে আছে আমাদের এই শান্তি এন্টারপ্রাইজের সুপারভাইজার আসিফ বলে। তো দেখলাম একটু রেগেই আছেন আর কি ভিক্টর সাহেব। ওনার বক্তব্যটা হচ্ছে যে আপনি বিকি শেখের ব্যাপারে খুব বাড়াবাড়ি করছেন, আপনি বাড়াবাড়িটা বন্ধ করুন, না হলে কিন্তু হসপিটালে বিশৃঙ্খলা হলে আপনি দায়ী থাকবেন। এইটা ছিল ওনার বক্তব্য। কেন এরকম হঠাৎ এসে বললো আপনাকে? এখন ব্যাপারটা হচ্ছে, দেখুন, আমি 1টা 24-এ মেল করি হচ্ছে অল সার্ভিস গ্লোবালের মেল আইডিতে। 3:30-র সময় উনি আসেন, এবার উনি কোথা থেকে খবর পেয়েছেন কী বৃত্তান্ত আমার কোনো আইডিয়া নেই। আমার ধারণা অল সার্ভিস গ্লোবাল ওনাকে আমার কাছে পাঠিয়েছে। সেই জন্য আমি পুনরায় আবার পরের দিন 18 তারিখে অল সার্ভিস গ্লোবালকে একটা মানে এক্সপ্লেনেশনের একটা চিঠি পাঠাই যে এই ঘটনাটি ঘটেছে, অন ডিউটি অবস্থায় আমার চেম্বারের মধ্যে আমাকে থ্রেটনিং করা হয়েছে এবং আপনাদেরকে চিঠি পাঠানোর 2 ঘন্টার মধ্যে আমাকে থ্রেটনিংটা খেতে হয়েছে। তো আমি মনে করি যে এই ঘটনার সাথে আপনারা জড়িত, আপনাদের এগেনস্টে কেন লিগাল অ্যাকশান আমি নেব না, সেই ব্যাপারে আপনাদের বক্তব্য 3 দিনের মধ্যে জানান। সেটা কবে করেছিলেন? এটা 18 তারিখে করেছি এবং মেলও করেছি ওই দিন। তো ওটা কালকে শেষ হবে, এখনও রিপ্লাই কিছু পাইনি। এই ঘটনার পর কি আপনি আতঙ্কিত? অবশ্যই আতঙ্কিত, এবং মানে যেহেতু আমি বীরভূমের লোক নই, কাজে আমার একটা সিকিউরিটিরও প্রশ্ন এখানে থেকে যাচ্ছে। আর আরজিকর কাণ্ডের পরে আমাদের প্রশাসন যেভাবে ডাক্তারবাবুদের আশ্বাস দিয়েছিলেন যে হসপিটালের মধ্যে কোনো গুন্ডামি তারা বরদাস্ত করবেন না, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে সেই ঘটনার আবার পুনরাবৃত্তি হচ্ছে। তৃণমূল মানে তো হুমকি, তৃণমূল মানে থ্রেট, তৃণমূল মানে চুরি, তৃণমূল মানে রাহাজানি, তৃণমূল মানে এলোমেলো করে লুটোপুটে খাওয়া। তাই এলোমেলো করে লুটোপুটে খাওয়ার জন্য থ্রেট তো দিবেই তৃণমূল কংগ্রেস, সেটা তো ওদের সিস্টেমের মধ্যেই পড়ে। তো আমরা এটা নিয়ে বেশি মানে ভাবছি না, শুধু ভাবছি যে এই সরকারটা এখনও পশ্চিমবাংলায় বাংলার মানুষ রেখেছে, এদেরকে ইমিডিয়েট বিদায় দিতে হবে। যতক্ষণ পর্যন্ত বিদায় দিতে না পারছি আমাদের আগামী সময় এই লড়াই জারি থাকবে। হসপিটালে নিত্য প্রতিদিনের যে ঘটনা তৃণমূল কংগ্রেস চালায়, একটা র্যাকেট চালায়, শুধু আর্থিকভাবে দুর্নীতি নয়, আরও অনেক কিছুই চালায়। আপনারা একটু খোঁজ নেন, বুঝতে পারবেন। যেখানে আপনার সেলাইনের দুর্নীতি, ওষুধের জাল ব্যবসা, সমস্ত কিছু চলছে হসপিটালগুলোতে। রামপুরহাট হসপিটালেও তাই, বিভিন্ন জায়গায় বেড পাইয়ে দেওয়ার নাম করে পয়সা নেয় গ্রামের গরিব প্রান্তিক মানুষদের কাছ থেকে। তাদেরই নেতা এরা। স্বাভাবিকভাবেই দেখুন, খোঁজ নিয়ে এমএসভিপি, সহকারী এমএসভিপি, আমি যতদূর জানি ঈশ্বরবাবু ভালো লোক,
তাকে কিছু মানে জোর জবরদস্তি কিছু অন্যায় আবদার করেছিল, করেনি বলে আজকে থ্রেট দিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। পুলিশকে বলবো মেরুদণ্ড সোজা করে এদের কলাটা ধরে ইমিডিয়েট জেলে পুরুন, না হলে আইনের শাসন ভেঙে পড়বে। এদেরকে কোনো মতে রেয়াত করা যাবে না। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।